হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি। এখানে আমি দিদিকে ডাকছি বেরোনোর জন্য, তো বেরিয়ে গেছে। এবার আমরা মাকে টাটা করে চলে যাব। কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গিয়েছো কোথায় যাচ্ছি। চলো আগে আমরা টোটোটা ধরে নিই। দিদি এখানে জিজ্ঞাসা করছে যে কোন দিক দিয়ে ধরবে, কারণ দাদার একটা বন্ধু আসার কথা ছিল, তো তাকে বারণ করে অন্য একটা টোটোতেই আমরা যাচ্ছি। তো যাই হোক, চলো আগে আমরা এখান থেকে যাব ময়দান। তো ময়দানে কেন যাব সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এখানে দিদি দেখো ঘড়ি দেখছে তার আগে, কারণ ওর ঘড়িতে নাকি কি একটা প্রবলেম হচ্ছে। আমি ওকে ওটাই জিজ্ঞাসা করছি যে কি হচ্ছে, নতুন ঘড়ি কি প্রবলেম হচ্ছে। তো ও কিছু একটা বললো, তো সেটা বলার পরে আমি বলছি যে ঠিক আছে চল এখন পরে দেখে নেবো। তো দেখো আজকে কিন্তু ওয়েদারটা ভালো লাগছে, খুব সুন্দর না ওয়েদারটা? তো চলো। আর রাস্তাঘাটের যে অবস্থা, মানে একটুখানি বৃষ্টি হলেই তো জল জমে যায়, তার মধ্যে ভাঙা চোরা রাস্তা, মানে এইভাবেই থাকতে হবে, কিছু করার নেই। তো দেখো কথা বলতে বলতে ব্রিজে চলে এসেছি। মেঘটা দেখছো কি দারুণ লাগছে না? এখানে আমরা চৌরাস্তায় চলে এসেছি। এসে এবার ময়দানের অটো ধরবো বলে দেখছি যে কোন অটোটা ময়দানে যাবে। তো আমরা এখানে অটোতে উঠেও পড়েছি। এবার সোজা যাবো আমরা ময়দানে। তো ময়দানে কেন যাব, অনেকক্ষণ ধরেই তোমাদেরকে বলেছি ময়দানে যাব ময়দানে যাব, কিন্তু কেন যাচ্ছি ময়দানে সেটা হচ্ছে আমরা জলের নিচ থেকে যে মেট্রোটা যায় সেটাতে ওঠার খুব ইচ্ছা ছিল। তো অনেক দিন ধরেই বলছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না। তো প্ল্যানেটে গেলে বা কোথাও গেলে তখনই যেতে পারবো, ওই জন্য আজকে একটুখানি যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিশ্বাস করো এতটা আপসেট আমি কোনোদিনও হইনি। সত্যি বলতে যে যাবো ভেবেছিলাম, কিন্তু একজন আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন যে আজকে নাকি সানডে, তো আজকে নাকি এই মেট্রোটা বন্ধ থাকে। তো এটা আমরা জানতামই না। তো ঠিক আছে, আর তো কিছু করার নেই। এবার আমাদেরকে যেহেতু মেট্রোতে যেতে পারবো না, তো বাসে করেই যেতে হবে। তোমাদেরকেও একটা কথা আমি বলে দেবো বারবার, যে তোমরাও কিন্তু সানডেতে কেউ এসো না মেট্রোতে ওঠার জন্য অন্তত, তাহলে কিন্তু আমাদের মতো নিরাশ হতে হবে তোমাদেরকেও। তো ছাড়ো, দাদা এখানে জিজ্ঞাসা করছে বাসের কন্ট্রাক্টরকে যে স্প্ল্যানেডে যাবে কিনা বাসটা। উনি বললেন হ্যাঁ যাবে, ঘোরানো পথে যাবে। তো আমরা এখানে বাসে উঠে পড়ে। আর এই যে আমাদের এখানে সব থেকে সুন্দর একটা ব্রিজ হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা সবাই চেনো কম বেশি করে। আর তার সাথে হচ্ছে মা গঙ্গার, জাস্ট দারুণ লাগে এই দুটো জিনিসকে কিন্তু দেখতে। যদি হয় তার মধ্যে বৃষ্টি, তো কোনো কথাই নেই। দেখো তোমরা শুধু, আমি এখানে কিচ্ছু আর বলবো না এই নিয়ে, কারণ তোমরা শুধু দেখো যে কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে দেখতে। এবার আমরা চলে এসেছি হচ্ছে বড় বাজারে। আজকে রবিবার ছিল বলে বড় বাজার দেখো পুরো বন্ধ চারদিকটাই, কারণ রবিবারে তো সবাই জানো বড় বাজার বন্ধ থাকে। এই যে বাগড়ি মার্কেটে চলে এসেছি। এই মার্কেটটা আমি সত্যি বলতে কলকাতার রাস্তায় বেশি কিছু নাম জানি না, আর চিনিও না, কারণ আমি বুঝতে পারি না যে কোন দিক দিয়ে বেরানো যায়। কারণ সব রাস্তাই আমার একই লাগে দেখতে, কিন্তু এই কিছু কিছু জায়গার নাম আমি জানি, যেহেতু আমাকে আসতে হয় প্রোডাক্ট কিনতে বা অনেক কিছু জিনিস কিনতে। তো কিছু কিছু জাস্ট জানি। এই যে চলে এসেছি কথা বলতে বলতে প্ল্যানেটে, অনেকদিন পর এসেছি। তো চলো আগে একটুখানি ঘুরে দেখে নিই যে কি কি কিনবো না কিনবো, সেগুলো আগে একটুখানি দেখে নিই যে কি কি আছে। আছে তো অনেক কিছুই, কারণ প্ল্যানেট হচ্ছে এত বড় একটা মার্কেট যা সবই পাওয়া যায় কম বেশি। তো চলো আগে আমরা যেটা আমার দরকারের জন্য, আমি যেটার জন্য এসেছি সেইটা আগে কিনতে যাব, তারপরে তো মার্কেট ঘুরে দেখবোই। আর কি কিনতে এসেছি বলো তো, তোমাদেরকে বলেই দিচ্ছি। আমি আমার ভিডিও করার জন্য কিছু কিনতে এসেছি। যে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিই সেটার জন্যই কিছু কিনতে এসেছি, যাতে আমার একটু সুবিধা হয় আর তোমাদেরকে যাতে ভালোভাবে একটু ভিডিওগুলো দিতে পারি। আর এই যে আমি কিন্তু এটাই কিনতে এসেছি, এটা হচ্ছে ট্রাইপড। সবাই জানো আমি কিন্তু হাতে ধরার ট্রাইপডটা কিনতে এসেছিলাম, যাতে আমি হাতে ধরে ব্লগগুলো করতে পারি। কিন্তু হাতে ধরা তো ট্রাইপড কেনা হলোই না, উল্টে আমি কিনে নিয়েছি স্ট্যান্ড, মানে বড় স্ট্যান্ডওয়ালা ট্রাইপড, যাতে আমার রান্নার ভিডিওগুলো ভালোভাবে করতে পারি। আর এই দাদাটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে সবকিছু সেটিং করতে হবে। তো সেগুলো দেখার পর আমার দাদার আবার এখানে খিদে পেয়ে গেছে, তো এখানেও এসছে কচুরি খেতে। আর কচুরিগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু তার থেকেও ভালো ছিল জানো কি, ওই যে পান্তুয়াটা। তো এখানেও খেয়ে নিক। আর এখানে মেঘলা মেঘলা হয়ে এসছে জানো তো ওয়েদারটা। আর ব্যাস বলতে না বলতে এখানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি চলে এসছে। সেই ভিডিওর ক্লিপটা তোমাদেরকে আমি দেখাইনি বা নেওয়া হয়নি আমার। যাই হোক চলো, এবার আমরা এখান থেকে কিন্তু কিনিনি জানো তো, ওই দাদাটার কাছ থেকে আমরা যে দেখছিলাম ওখান থেকে কিনিনি। এখানে একটু দামটা বেশি বলছিল, যেটা সত্যি, আর কারণ বাজেটের থেকে বাইরে হয়ে যাচ্ছিল দামটা। তো এই আমরা এসেছি হচ্ছে চাঁদনি মার্কেটে, এটা চেনো সবাই। তো এখান থেকে আমাদের দেখি যে কিছু পাওয়া যায় কিনা এখানে, কারণ একটু কম দামি হয় জিনিসগুলো, এখানে একটু সস্তায় পাওয়া যায়। আর বাঙালি কেনা চায় সস্তা একটুখানি পেতে, তো ভালো জিনিস যদি পেয়ে যাই তো তাহলে নিয়ে নেব। এখানেও কিন্তু দাম বলবে, শুধু কি বলো তো, তোমাদেরকে এখানে বার্গেনিং করে কমিয়ে নিতে হবে যতটা কমাতে পারো। আর এখানে আমার কাজের জিনিসগুলো কেনা হয়ে গিয়েছে। কাজের জিনিসগুলো কেন বললাম, কারণ আমি কিন্তু এখানে ট্রাইপডটাই সত্যি কিনতে এসেছিলাম একটাই জিনিস, কিন্তু তার সাথে আমি মাইক্রোফোনও কিনে নিয়েছি।
নিয়েছি যাতে আমি ভালোভাবে ভয়েস দিতে পারি তোমাদের সাথে। এবার যাই হোক, এখানে জুতো কেন দেখাচ্ছে বলো তো? আমি কিন্তু জুতোই কিনতে এসেছিলাম। প্ল্যানেটে আসার মেন উদ্দেশ্য কিন্তু আমার জুতো কেনার। তো ওই জন্য, আর আমার এই জুতোগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। কেনার তো ইচ্ছা আছে একটা, আপাতত তো নিইনি আমি এখনো অব্দি ওনার কাছ থেকে। তো এখানে দিদিভাই চলে এসছে একটুখানি কুলফি খেতে, কারণ ওর ভালো লাগছে না আর নাকি একটুখানি গলা শুকিয়ে গেছে, তো কুলফি খাক। আর আমি সত্যি বলতে আইসক্রিম, কুলফি, চকলেট এগুলো আমি কিছুই পছন্দ করি না, মিষ্টি জাতীয় জিনিস আমার কিছুই ভালো লাগে না। আমি একমাত্র ঝাল আর টক খেতেই ভালোবাসি। তো আমি এগুলো কিছুই খাবো না, ও খাক এখানে, ও এখানে খাক। আর আমি এখানে জল খেতে চলে এসেছি। এই যে লেবু দিয়ে, নুন দিয়ে আর জলজিরা দিয়ে এই জলটা কিন্তু আমার খুব ভালো লাগে। মানে প্ল্যানেটে বা ময়দানে আমি যখনই যাই না কেন এই জলটা আমি খাবোই, আমার কিন্তু দারুণ লাগে এই জলটা খেতে। আর এই দাদাটা কিন্তু, দাদা বা ভাই যেই হোক না কেন, এই কিন্তু খুব সুন্দর করে আমাকে জলটা বানিয়ে দিচ্ছে। আর যাই হোক, এখানে আমার জলটা রেডি হয়ে গিয়েছে, তো চলো এবার খাওয়া যাক। খেয়ে তো দারুণ লাগলো আমার খেতে, আর যেন শরীরটা একটুখানি শান্তি পেলো। আর হচ্ছে দিদিভাইকেও এখানে বললাম তুইও একটু টেস্ট কর, ও একটুখানি খেয়ে বললো যে না বোন সত্যি ভালো লাগে খেতে এগুলো কিন্তু। তো যাই হোক, চলো আমাদের খাওয়া হয়ে গিয়েছে এখানে, এবার আমরা যাই আবার একটুখানি হাঁটি, দেখি কি কেনা যায়। আর প্ল্যানেটে এলে যে কেন এত হাঁটতে হয় বুঝতে পারি না, মানে পা পুরো ব্যথা বিষ হয়ে যায় সত্যি বলতে। মানে আমার এত পায়ে যন্ত্রণা করছে। এবার আমি দাদাকে বলেছি যে এবার যদি একটা জুতো আমি না কিনি তাহলে আমি এবার বাড়ি চলেই যাবো। এখন অব্দি আমার একটাও জুতো কেনা হয়নি, যার জন্য এসেছি সেটাই কেনার জন্য, বাদ বাকি সব জায়গা ঘোরা খাওয়া সব কিছু হয়ে যাচ্ছে। তো চলো আলটিমেটলি একটা জুতোর দোকানে কিন্তু এসেছি, এবার এই দোকান থেকেই আমি কিনবো। কিন্তু এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, কি হয়েছে বলো তো? এখানে আমার একটা জুতো পছন্দ হয়ে গিয়েছিল, মানে একদম পরে ঠরে ঠিকঠাক পায়ে একদম ফিট। তো আমার ওটা পছন্দ হয়ে গেছে, আমি ওই আঙ্কেলটাকে বলেছি একটুখানি জুতোটা সাইডে রাখুন, আপনি হাতে ধরেই রাখুন একটুখানি। আর উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি ধরে রয়েছি, আপনি অন্য কোনো জুতো দেখুন। আমি তো তখন আমার দুটো জুতো কেনার ছিল, তো ধরে রেখেছে। আমি পরে যখন ওনাকে বলছি যে আমার ওই জুতোটা দিন, তখন বলছে কোন জুতোটা? আমি বলছি যে এটা যেটা আপনাকে এইসবে দিলাম আমি রাখতে, সেটা দিন। উনি বলছে যে না আমি তো ওটা দিয়ে দিয়েছি। আমি তখন দেখছি অন্য একটা মেয়ের পায়ে, আমার গেছে মাথাটা গরম হয়। আমি বলছি যে না আমি তো নেবো বললাম আপনার কাছ থেকে। বলছে যে না ওরম ভাবে রাখা যায় নাকি? তাহলে যখন রাখা যাবেই না তাহলে আপনি বললেন কেন? আমার বক্তব্য এটাই। তো আমি ওই দোকান থেকে আর জুতো তো নিইনি, আমি অন্য দোকান থেকে নিয়ে চলে এসেছি। ভাই বলছে তাহলে চ বোন তুই চুপ কর, ছাড় বাদ দিয়ে, নিয়ে নিয়েছে কিছু করার নেই, মাথা গরম করিস না। তো এখানে এবার দিদি বলছে তাহলে চ একটুখানি কিছু খাই। তো এখানে মোমো খেতে এসেছি, মার্কেটিং করার মুডটাই পুরো নষ্ট করে দিয়েছিল। তো চলো যাই হোক, আমি এত কিছু নিয়ে ভাবছি না আর, কারণ যেটা চলে গেছে চলে গেছে, ওটা হয়তো আমার ছিলই না। তো এই জন্য ওটাকে ছেড়ে এখন আমি চলে এসেছি খেতে, কারণ খেলে একটু মাথাটা যদি আমার ঠান্ডা হয়। তো এখানে মোমো খেতে চলে এসেছি। মোমো কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো ছিল আর খুব বড় বড় ছিল, 50 টাকা নিয়েছিল 5টা মোমো। তো ভালো ছিল, দিদি এখানে বললো ভালো, আমারও কিন্তু খেয়ে ভালো লাগলো। আর সব থেকে মোমোর থেকেও ভালো ছিল হচ্ছে মোমোর স্যুপটা খেতে। মোমোটা খাওয়ার পরে মাথাটা যাও বা একটু ঠান্ডা হলো, খানিকক্ষণ পরে মাথাটা আবার আমার গরম করে দিল হচ্ছে আমার দাদা, কারণ ও আমার একটা ঘড়ি ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, মানে এত সুন্দর ঘড়িটা ছিল, ঘড়িটা পছন্দ হয়ে গেছে, আমাকে কিনে দিল না। বলছে যে অনেকটা দূর চলে এসেছি আমরা, ওই দোকানটা ফেলে এখন আমি আর যেতে পারবো না। গেল মাথাটা গরম হয়, সারা বাসে কারোর সাথে আর কথা বললাম না, না দিদি না দাদার সাথে। দিদি তো মানিয়েই গেল যে বোন ছাড় না, দাদা তোকে কিনে দেবে কিনে দেবে। জানি যে ও যেটা বলে আমাকে অবশ্যই করে দেয়, কিন্তু তারপর আমার মাথাটা গরম হলো কেন, যে অন্য কোনো দোকান হলে তবু ঠিক আছে, কিন্তু এটা প্ল্যানেটের দোকান, আমি হারগিজ পাবো না ওই জিনিসটা হয়তো খুঁজে আর ওই দোকান থেকে। ছাড়ো ওইসব ভাই বোনের মধ্যে লেগেই থাকে, আমি মানিয়ে নিলাম যে ঠিক আছে ছেড়ে দাও, আমাকে নিশ্চয়ই কিনে দেবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।